আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের প্রবন্ধ আমার পথ, প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম। গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। 1 নম্বর হচ্ছে, মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম সাহিত্য সাধনার ইতি টানলেন কেন? কারণ আমরা জানি 43 বছর বয়সে তিনি রোগাক্রান্ত হন, এই কারণে তিনি ইতি টানলেন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে মহাত্মা গান্ধী আমাদের কী শিখিয়েছিলেন স্বাবলম্বন হওয়া। উত্তরটা দেখে নিই। কী উপায়ে সত্যকে পাওয়া সম্ভব বলে প্রাবন্ধিক মনে করেছেন? জ্ঞান অর্জনের মাধ্যমে, ভুলকে শনাক্তের মাধ্যমে। এটা ভুলকে শনাক্তের মাধ্যমে। তো দেখে নিই। কারণ ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের মধ্যে মানুষ ক্রমেই ছোট হয়ে যায় কীভাবে? মিথ্যাকে আশ্রয় করে, অসচেতনতার কারণে, বিনয় প্রকাশের মধ্য দিয়ে, স্বীয় সত্যকে অবজ্ঞার মাধ্যমে। এটা স্বীয় মানে কি? নিজ সত্যকে অবহেলার মাধ্যমে। কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না? কারণ যার নিজের ধর্মের প্রতি বিশ্বাস আছে, সে কখনো অন্যের ধর্মকে ছোট করতে পারে না, ঘৃণা করতে পারে না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। লালনের এ কথাটি আমার পথ প্রবন্ধে কোন কথার সামর্থক? হচ্ছে, আমার পথ দেখাবে আমার সত্য, আমি আমার নিজের কর্ণধর। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে শত্রুর মোকাবেলা করতে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন। তার এই বক্তব্য আমার পথ প্রবন্ধে কোন দিকটিকে প্রকাশ করেছে? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছেন, মানে কি? নিজের একটা আত্মনির্ভরতা গড়ে তুলতে বলেছেন। সমাজের নিয়ম পাল্টাতে গেলে কাদের আক্রমণের শিকার হতে হয়? সমাজের নিয়ম যে পাল্টাতে হবে, এজন্য কাদের আক্রমণ হতে হবে? সমাজের যারা রক্ষক, তারা এগুলো কখনো পাল্টাতে দিতে চায় না। আমাদের কী হতে হয়? তাদের আক্রমণের শিকার হতে হয়। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক প্রত্যাশার মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? আত্মপ্রত্যয় হওয়া। লেখকের প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কী? এই এমসিকিউটা তোমাদের জন্য রাখা হলো। নজরুল কবে বাঙালি পল্টনে যোগদান করে? খুবই ইম্পর্টেন্ট। নজরুল যোগদান করেন 1917 সালে এবং এটি ভেঙে দেওয়া হয় 1920 সালে। তখন তিনি কলকাতায় ফিরে আসেন এবং সম্পূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না? কারা পায় না? যাদের অন্তরে গোলামি ভাব। নিজেকে জানো উক্তিটি আমার পথ প্রবন্ধে কোন দিকটি? কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না? যাদের অন্তরে গোলামির ভাব। নিজেকে জানো উক্তিটিতে আমার পথ প্রবন্ধে কোন দিকটি প্রকাশ পেয়েছে? স্বাবলম্বন, মানে নিজের স্বাবলম্বন হতে হবে। আমার পথ প্রবন্ধ অনুসারে কীভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে? কারণ কি? মানুষ খুব বিনয় দেখাতে গিয়ে নিজেকে ছোট করে ফেলে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব জীবনকে কী করতে চেয়েছিলেন? কাজী নজরুল ইসলাম ছিলেন কি? বিদ্রোহী কবি। তিনি এই বিদ্রোহ দ্বারা প্রত্যেকটা মানব জাতিকে তিনি এক করতে চেয়েছিলেন, ঐক্যবদ্ধ করতে চাইছিলেন। পরালম্বনকে প্রাবন্ধিকের সঙ্গে তুলনা করেছেন? এটা দাসত্বর সঙ্গে তুলনা করেছেন। কারণ পরালম্বন আমাদের দাসরূপে পরিণত করে। আমরা আমাদের হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে আমরা তখন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের বাইরে গোলামি বলতে কী বুঝিয়েছে? আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক বাইরে গোলামি বলতে সমাজের গোলামি করা বুঝিয়েছে। কাকে চিনলে আত্মনির্ভরতা আসে? আত্মাকে চিনলে। কারণ নিজের আত্মাকে চিনতে পারলে আমি সত্য না মিথ্যা সেটা সম্পর্কে জানা যায়। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রৌদ্রমঙ্গল। মহাত্মা গান্ধী মানুষকে কী শিখিয়েছিলেন? মানুষকে তিনি শিখিয়েছিলেন স্বাবলম্বী হতে এবং অটুট বিশ্বাস রাখতে। কাজী নজরুল ইসলাম কোন পরিচয়ে সমধিক পরিচিতি লাভ করেছেন? কাজী নজরুল ইসলাম ছিলেন কবি হিসাবে। মূলত তিনি প্রবন্ধ রচনা করেছেন, সব কিছু রচনা করেছেন, কিন্তু তিনি ছিলেন মূলত একজন কবি হিসেবে বেশি সমাদৃত। কাজী নজরুল ইসলাম কত কিছু সেনাবাহিনী যোগদান করেন? খুবই ইম্পর্টেন্ট, যেটা আগে রেখে আসলাম। এটা 1917। রাজধানী জবাববন্দি কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটা প্রবন্ধ গ্রন্থ।
কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। এই জন্মগ্রহণ করেন 1899 সালে। আমাদের বিদ্রোহী কবি হিসাবে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম। যদি বলে তরুণ বিদ্রোহী কবি কে, তাহলে সুকান্ত ভট্টাচার্য। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিতি লাভ করেছিলেন কী কারণে? কারণ তিনি অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। 70 সালে কাজী নজরুল ইসলাম কিসে যোগদান করেন? সেনাবাহিনী বা বাঙালি পল্টনে। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান? এটা তোমাদের জন্য দেওয়া হলো, এটা অ্যান্সার করে তোমরা। 40, 41, 42 না 43? লাস্ট প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কখন এদেশে বরণ করে নেওয়া হয়? স্বাধীনতা পরে। সাধারণত 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয়, ঠিক আছে, এবং পরবর্তীতে তাকে নাগরিকতা দেওয়া হয়। ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে সবাইকে, এবং চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।